ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এসএম আর্নিং সোর্স ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তিনটা প্রজেক্ট নিয়ে, যেটা হচ্ছে মুন প্রোটোকল এবং পারাম এবং হচ্ছে ওই ওভার ওয়ালেটের কেউসি এবং সিভিল ডিটেকশন ইস্যু নিয়ে কথা বলবো। তো এবং এই তিনটা থেকে আপনারা কীভাবে পেমেন্ট পাবেন, কী কী এলিজিবল ক্রাইটেরিয়া, আপনাদেরকে কী কী রুলস ফলো করতে হবে, এবং পারাম এবং মুন প্রোটোকলের লিসেনিং আপডেট চলে আসছে। তো খুবই এক্সাইটিং নিউজ। তো আমরা এখান থেকে পেমেন্ট পেতে হলে আমাদের কী কী করতে হবে সব কিছু বলবো, কী পরিমাণ প্রফিট হতে পারে সেটাও বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে আপনার বিশেষ করে ওভার প্রোটোকলের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি এই অংশটুকু যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা, কারণ এইখানে আপনাকে ওয়ান চান্স কেউসি যদি ভুল করে ফেলেন তাহলে রিসাবমিট দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য ভিডিওটা আমি যেভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন। আই হোপ আপনি সাকসেস হবেন। আর যারা নতুন আছেন, ভিডিওটা নতুন দেখতেছেন, নতুন বন্ধুগণ যারা আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আজকের অফার লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টুডে অফার নামের লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এই পোস্টে বা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। দেন আপনি হচ্ছে আমাদের এইখানে জাস্ট জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েন করে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আমাদেরকে যে আপডেট দেবো সেটা হচ্ছে ওভার ওয়ালেটের আপডেট। তো ওভার ওয়ালেটে আমাদের কি কেউসি আপডেট আসছে, আমাদেরকে এখানে কেউসি কমপ্লিট করা লাগবে। আমি দুপুরে বলছিলাম এবং আমি কেউসি সাবমিট করে আমার যখনই কেউসি ভেরিফাই সাকসেসফুল হয়েছে, দেন আমি এখন ভিডিও মেক করব যাতে আপনারা সহজভাবে করতে পারেন। তো আবার কেউসি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনাকে ওভার ওয়ালেটের ভিতরে আসতে হবে। তো ওভার ওয়ালেটের ভিতরে আপনার সিম্পলি প্রবেশ করবেন। তো ওভার ওয়ালেট আসার ভিতরে আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বলা আছে দেখেন ওভার ওয়ালেটের মেইন নেট কামিং সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ওভার ওয়ালেটটা টোকেনটা মার্কেটে লিস্ট হতে যাচ্ছে। আমরা কিন্তু খুব শীঘ্রই এখন এখান থেকে প্রফিট নিব। আমরা এখানে যারা কাজ করছে ওদের মোটামুটি ভালো পরিমাণে এখানে টোকেন পয়েন্ট কিন্তু আর্নিং হয়েছে। আই হোপ এখান থেকে বিশাল বড়টা খুব হবে। তো যাই হোক, এখন আমরা কী করব, আমাদের যে কাজটা করতে হবে, আমরা আপডেট ফলো করতে হবে। সেজন্য আমরা প্রথমত অপশনে যাব, সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা আপডেট অর্ডার দিয়ে দিচ্ছে সিভিল ডিটেকশন, এটা নিয়ে কথা বলবো মূলত। এবং ডে দিচ্ছে 7 ডেজ লেফট, মাত্র 7 দিন বাকি আছে। তো 7 দিনের মধ্যে যদি আমরা সিভিল ডিটেকশনের আপডেটটা ফলো না করি তাহলে কিন্তু আমরা এখানে কেউসি করার সুযোগ পাবো না, বা এখান থেকে আমি পেমেন্টটা পাবো না। এবং এরা আমাদের সিভিল হিসাবে কাউন্ট করি, মানে ধরে নেবে যে আমাদের অ্যাকাউন্টটা মানে বট অ্যাকাউন্ট অথবা নট এলিজিবল অ্যাকাউন্ট অথবা আমি ফেক অ্যাকাউন্ট এরকম ভাববি। তো আমাদেরকে অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। তো কী করবেন, সিম্পলি সিভিল ডিটেকশন অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কী বলছে দেখেন, আনটিল মানে মে 31 তারিখের আগে আমাদেরকে হচ্ছে এই কাজটা করতে হবে, এরপরে আর কারো কোনো সুযোগ নেই, সেটা তো অলরেডি বললাম। তো আপনি কী করবেন, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে আমাদেরকে বলছে ন্যাশনালিটি সিলেক্ট করার জন্য। তো এখানে আপনি যে কান্ট্রি হন ওই কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট অপশানে ক্লিক করবেন, কান্ট্রিগুলো সব। তো মূলত এখানে আমাদের 3টা ওয়াইতে আগাতে হবে। সেটা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে লিঙ্ক এ ফ্লিপকার্ট অ্যাকাউন্ট, এবং 3 নাম্বারটা হচ্ছে কমপ্লিট সিভিল ডিটেকশন। তো আমরা যদি এই 2টা প্রসেস মেনটেন করি তাহলে আমাদের এই 3 নাম্বারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো প্রথমত আমরা সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা কান্ট্রি শো করবো। তো আপনি যেই কান্ট্রি হন ওই কান্ট্রিটা সিলেক্ট করুন। তো আমরা যেহেতু বাংলাদেশি ইউজার, তো আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিব। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর এরকম অপশন আসবে, দেন আপনি নিচে দিকে স্ক্রল করবেন। এখানে বলছে লিঙ্কে ফ্লিপস্টার অ্যাকাউন্ট। তো ফ্লিপস্টার অ্যাকাউন্টটা আসলে কি, ফ্লিপস্টারটা কি, বা এখানে ফ্লিপস্টারের কাজ কি? তো মূলত এখানে ফ্লিপস্টারটা হচ্ছে একটা এক্সচেঞ্জারের মতো আর কি। তো যেরকম আমরা বাইবিট, বাইন্যান্স, কুকয়েন, বিটগেট, ম্যামিক্স ইউজ করি, এইরকম সেম মানে এক্সচেঞ্জার আর কি, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আর কি। তো মূলত হচ্ছে এটা একটা এক্সচেঞ্জার। তো মূলত আমাদের কী করতে হবে, এই এক্সচেঞ্জারের সাথে হচ্ছে আমাদের ওই ওভার ওয়ালেটের একটা কানেকশন করতে হবে, মানে লিঙ্ক আপ করতে হবে। এটার মাধ্যমে মূলত ওরা মানে প্রমাণ করবে আর কি যে আমরা সেই মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড বা অথেন্টিক। আর এখানে যারাই মাল্টিপল করছে ওরাই ধরা। এখন যাদের মাল্টি নাই তারা ইজিলি কিন্তু এটা করতে পারবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি নিজেও তো করতে পারবো। হ্যাঁ, যাদের মাল্টি আছে ওরাও করতে পারবেন, তবে আপনাকে আলাদা আলাদা এরকম প্রত্যেকটা জায়গায় এরকম ওয়ালেট ক্রিয়েট করে এটার সাথে লিঙ্ক আপ করতে হবে এবং কেউসি করতে হবে। যদি আপনি কেউসি করতে পারেন তাহলে ভালো। মূলত এটা নিয়ে আসছে ওই মাল্টিপল ইউজারদেরকে ব্যান করার জন্য, যাতে কেউসিটা আপডেট এই জন্যই নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমরা কি করব, নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে বলা আছে ওপেন ফ্লিপস্টার, এইটা কিন্তু ওভার ওয়ালেটের সাথে কানেক্ট করবে। তো আমরা কী করবো, সিম্পলি ওপেন ফ্লিপস্টার অ্যাকাউন্টটা ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট
রিডাইরেক্ট করে হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন 13 MB একটা অ্যাপস আছে মাত্র, এইটা হচ্ছে ফ্লিপস্টার অ্যাকাউন্ট, এটা আপনি কী করবেন, ইনস্টল করা হয়ে গেলে দেন এটা অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার সময় ইন্টারফেস আসবে, আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পাবেন, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই, আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আপনি গেট স্টার্টেড বাটনে একটা ক্লিক করবেন। দেন আপনি সিম্পলি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আপনার মেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন নিজের মতো। পাসওয়ার্ডে কী কী দিতে হবে বলা আছে, লেটার, স্পেশাল নাম্বার, লিস্ট, 8 ক্যারেক্টার, মানে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। তো এইগুলো আপনারা জানেন। তো 8টা ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, মেল দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর এখানে রেফারেল কোডটা হচ্ছে অপশনাল, এটা লাগবে না। দেন আপনি কী করবেন, এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে গেট স্টার্টে একটা ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটা সিম্পলি একটা ক্যাপচা আসবে। দেন আপনি টেনে এটা ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার সাথে সাথে মেলে আপনাকে একটা কনফার্মেশন মেল, মেলে যখনই কনফার্মেশন মেল পাঠাবে আপনি ডিরেক্টলি মেলে পাবেন। আসলে এরকম একটা মেল আসবে, আপনি কী করবেন, এই ভেরিফাই ইমেল আছে না, এই ভেরিফাই ইমেল বাটনে একটা ক্লিক করবেন। ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করার পর এটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। এমন লেখা আসবে ইউ আর অল সেট, মানে আপনার সব কিছু সেট আপ হয়ে গেছে। দেন আপনি এখানে ক্রস বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর ডিরেক্টলি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে ভেরিফাই ইউর আইডেন্টিটি বা ভেরিফাই নাও। অথবা যদি এটা না আসে আপনি কী করবেন, এই ইন্টারফেস না আসলে আপনি এই অ্যাসেট অপশনে চলে আসবেন। দেন আপনি দেখতে পারবেন এই অপশনটা চলে আসছে সিম্পলি। দেন আপনি ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন। এই নাওতে ক্লিক করার পর দেখবেন ইনস্ট্যান্টে কিন্তু আপনার প্রথমটা লেভেল 1 এটা ভেরিফাইড, কারণ আমরা অলরেডি ইমেল ভেরিফাইড করছি সেজন্য। এবং আমাদের যে কাজটা করতে হবে, এখানে মিনিমাম 2 লেভেল ভেরিফাইড করতে হবে। তো আমাদের 1 লেভেল ভেরিফাইড, 2 লেভেল ভেরিফাইড কি, এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, এনআইডি কার্ড দিয়ে হচ্ছে এখানে ভেরিফাই করতে হবে। তো অনেকেই দেখলাম ভিডিওতে বলছে স্মার্ট কার্ড ছাড়া নাকি কেউসি হয় না। এটা বলার কারণ আছে, কারণ অনেকেই কেউসি করে রিজেক্ট হয়েছে। তো আমিও ধরে নিয়েছিলাম যে হয়তো আমার স্মার্ট কার্ড ছাড়া হবে না। তো আমি কী করছি, আমার নর্মাল এনআইডি যেটা আছে, অনলাইন কপি যে বলেন, যেটা লেমিনেটিং করা বলে আপনাদেরকে, বা প্লাস্টিক কার্ড বলেন, ওটা দিয়ে কিন্তু আমি এইখানে এটা কিন্তু করে ফেলছি। তো আপনারা সেমভাবে করতে পারবেন। জাস্ট বিষয়টা হলো, এটা স্মার্ট কার্ড দিয়ে করেন আর নর্মাল এনআইডি দিয়ে বা অনলাইন কপি দিয়ে করেন, রিজেক্ট তাদেরকেই করে যারা লিগেলি করতে পারে না বা কোনো একটা মিস্টেক করে। তো আমরা দেখাবো আপনি প্রপার ওয়েতে কীভাবে করবেন। তো ভেরিফাই নাওতে সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আসবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং আদার, মানে এখানে বলছে যে আই এম রেসিডেন্ট অফ, মানে আপনি কোন দেশের রেসিডেন্ট, মানে আপনি কোন মহাদেশের আর কি। তো আমরা তো ইউনাইটেড আমেরিকান না, তো আমরা কী করবো, আদার অপশনে ক্লিক করবো। এখানে একটা ক্লিক করবেন। আদার অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে 3টা স্টেপে আপনাকে ভেরিফাই করতে হবে। প্রথমত হচ্ছে প্রোফাইল ডিটেলস দিতে হবে, তারপরে সেলফি মানে ফেস ভেরিফিকেশন করতে হবে, এবং এনআই আইডেন্টিটি ডকুমেন্ট এটা দিতে হবে। তো আপনি সিম্পলি কন্টিনিউ বাটনটা প্রেস করবেন। দেন আপনাকে বলবে প্রোফাইল ডিটেলস, এখানে প্রোফাইল ডিটেলসে কী কী দিতে হবে। এখন সিম্পল ইস্যু দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। এখন আপনার ফার্স্ট নেম, ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল, আপনি কী করবেন, এইখানে আপনি দিবেন মোহাম্মদ, এখানে দিবেন সোহেল, ব্যাস। এখন আপনি বলতে পারেন অনেকেই আছে যে শুধু একটা নাম, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম নাই, তারা কী করবেন, মনে করেন আপনার নাম শুধু সোহেল, সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমও সোহেল দেবেন, লাস্ট নেমও সোহেল, মানে সেম নাম 2 জায়গায় দিয়ে দেবেন, তাহলেই হবে। দেন হচ্ছে এখানে ডেট অফ বার্থ, এগুলো আপনারা বুঝবেন কীভাবে দিতে হয়। ডেট অফ বার্থটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এনআইডি অনুযায়ী ইনফরমেশন দেওয়া ট্রাই করবেন। আর অ্যাড্রেস লাইন হচ্ছে আপনার আপনি কোন বিভাগের বা কোন জেলার, এগুলো দিয়ে দিবেন, উপজেলা। তারপরে হচ্ছে বিল্ডিং নাম্বার, এটা অপশনে দেওয়া লাগবে না। আরেকটা নিচে স্ক্রল করলে এই অপশনগুলো পেয়ে যাবেন ইজিলি। এখানে সিটি বলতেছে, তো আপনি কোন সিটি, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বা ঠাকুরগাঁও, যে সিটির হয় এই সিটি দিয়ে দেবেন। দেন পোস্টাল কোড আছে এখানে, তো এটা অপশনাল, এটা না দিলে হবে। আর যদি দিতে চান তাহলে এটা এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার পোস্টাল কোড শো করতেছে, ওটা দিয়ে দেবেন 4 সংখ্যার। দেন এখানে রেসিডেন্সি বাংলাদেশ এবং ন্যাশনালিটিও বাংলাদেশ দিয়ে দিবেন। আর যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন, লাইক পাকিস্তান মেয়ে না, সরি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মানে বললাম আর কি, যার হোক সেটা দিয়ে দেবেন। দেন কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দেবেন। যাই হোক, এরকম আসবে ফাইনালি। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে আপনাকে ফলো দিস স্টেপস, মানে আপনাকে এখানে সেলফি ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এইগুলো আপনারা বুঝেন, আগে বড় কেউসি করছেন। দেন কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসবে। দেন আপনি এখানে আপনার ফেসটা স্ট্রেট এরকম, মানে এখানে যেরকম দেখাচ্ছে সেম লাইক ওনার মতো আপনার ফেসটা এটুকু আপনার ফ্রেমের ভিতরে রাখবেন, তাহলে এটা নেক্সট স্টেপে নিয়ে যাবে। স্টেপটা কমপ্লিট হলে আপনাকে বলবে এখানে আপনি কী দিয়ে, মানে সিলেক্টিভ ডকুমেন্ট টাইপ, আপনি কোন ধরনের ডকুমেন্ট দিয়ে এখানে করতে যাচ্ছেন, কেউসি করতে যাচ্ছেন। তো আপনি চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আইডি কার্ড দিয়ে করতে পারেন। তো আমরা বাংলাদেশে যারা আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এনআইডি কার্ড ইউজার আছি, তো এটা আমাদের নিজে আমি এনআইডি দিয়েই দেখাবো। আর আপনি চাইলে ওইগুলো দিয়ে করতে পারেন যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে। আইডি কার্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস যাবে, এখানে বলে দিচ্ছে আর কি যে কীরকম হওয়া লাগবে। আপনার এনআইডি ডকুমেন্টটা সেম লাইক এরকম ফটো হতে হবে এর ভিতরে।
এরকম আঁকা বাঁকা বা অর্ধেক আসতেছে না এরকম হলে চলবে না। দেন টেক এ ফটোতে একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবেন। এখানে দেখেন দুইটা অপশন, আপনি ডিরেক্টলি লাইভে এখানে ক্লিক করে এনআইডি ছবি তুলতে পারবেন, অথবা এখানে এই আইকনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে। দেন আপনার গ্যালারিতে যদি আগে থেকে ছবি তোলা থাকে তাহলে ওটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো দুইটা ওয়াইতে করা যায়, আপনি যেটা ইচ্ছা করবেন। প্রথমটা বলে দিচ্ছে যে টেক এ ফটো অফ ইউর ডকুমেন্ট, মানে এটা হচ্ছে এনআইডির ফ্রন্ট পেজ যেটা আছে এটা এখানে দিবেন। নেক্সট অপশনে গেলে আপনি কী করবেন, এখানে ব্যাক অফ আইডি মানে এনআইডির পিছনে একটা দেবেন। এটাও সেম লেগে আপনি এখানে ক্লিক করে ডিরেক্টলি লাইভে তুলতে পারেন, অথবা আপনি গ্যালারি থেকে এনআইডি ব্যাক পেজের যে ছবিটা আছে এখানে আপলোড দিয়ে দেবেন। দেন ডকুমেন্ট রিডেবল এখানে ক্লিক করে নেক্সট অপশন। তো এটা কিন্তু ডিরেক্টলি এরকম সাবমিটেড অপশনে চলে যাবে, মানে এটা রিভিউতে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এটা ইনস্ট্যান্ট হয়, আবার 1-2 ঘন্টার পরও সময় লাগে। তো আমার কিন্তু মোটামুটি 1-2 ঘন্টা সময় লাগছে, আবার অনেক ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো আপনি এখানে ব্যাক করবেন, পেজ দিয়ে ঢোকার পর হয়তো দেখবেন ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে। তাহলে আমার দেখেন লেভেল 2 কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, আমার কিন্তু কেওসি কমপ্লিটেড। এখন এইখানে আরেকটা অপশন বলে দিই, এখানে 3 নাম্বার লেভেল আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা অপশনাল। এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এখন এটা যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন সেটা বলে দিই, এটাও ইজি আছে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাই ক্লিক করবেন। সেম এইখানে যে এরকম ইন্টারফেস আছে, এনআইডির ফ্রন্ট পিক ব্যাক পিক দেওয়া লাগছে, এইখানে আপনি সেম এনআইডির ফ্রন্ট পিক ব্যাক পিক দিবেন, এবং আপনাকে লাস্টে বলবেন একটা অপশন চলে আসবে যে আপনি ইয়েস দিবেন না নো দিবেন। তো ওইখানে ইয়েস দিবেন, নো দিবেন না। ইয়েস দিলে তো এটাও কিন্তু এটা করার বেনিফিট হচ্ছে আপনার এখানে 3টা অল ফিচারগুলো এখানে ওপেন হবে এই আর কি। তো এটা না করলেও চলবে, জাস্ট 1 আর 2 করলেই এনাফ। তো দেন আপনি কী করবেন, অ্যাগেন হচ্ছে এই ভিতরে প্রবেশ করবেন। ওভারঅলটা প্রবেশ করার পর আপনি ওই অপশানে চলে আসবেন। দেন এইখানে আসার পর আপনি দেখবেন এটা টিক মার্ক, মানে এটা হয়ে গেছে। 2 নাম্বার এটা টিক মার্ক হয়ে গেছে, মানে ভেরিফাইড। এবং 3 নাম্বার যেটা আছে এটা দেখবেন কমপ্লিট ইউসিবি ডিটেকশন, এটা কিন্তু রিভিউতে আছে, এরকম লোড নিতেছে। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এরকম লোড নেবে। এখানে কি বলছে, কমপ্লিট ইউসিবি ডিটেকশন, ইউ সাবমিশন ইজ আন্ডার রিভিউতে আছে, প্লিজ চেক ফ্লিপস্টার ইফ ইট টেক্স মোর দ্যান 2 ডেজ, মানে এটা সর্বোচ্চ 2 দিন নেবে এটা কমপ্লিট করার জন্য। তো এটা যখনই কমপ্লিট হবে দেন আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এলিজিবল হয়ে গেলে যারা এখানে একটা ইন্টারফেস আসবে, যেটা যে আমার যেহেতু এখন রিভিউতে আছে সেখানে দেখাতে পারতেছে না, আমি জাস্ট বলে দিই। এটা যখন টিক মার্ক হয়ে যাবে দেন আপনার এইখানে একটা ইন্টারফেস চলে আসবে, লেখা থাকবে কনগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর দ্য এয়ারড্রপ, এতটুকুই। তো এই কাজটা কিন্তু 7 দিনের মধ্যে করতে হবে, 31 মের 31 তারিখের আগে। তো যারা এখনও করেন না ভিডিও দেখে ঝটপট করে নেবেন, আমি যেভাবে দেখাইছি, তাহলে আপনার কেওসিটা রিজেক্ট হবে না, আপনি নর্মাল এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন। জাস্ট ওভার নিয়ে কথা বলতে 12 মিনিট চলে গেছে। তো ভিডিও লং করার কোনো ইচ্ছা নাই, কারণ অনেক বড় হয়ে গেছে। জাস্ট সংক্ষেপে বলি, মুন প্রোটোকল হচ্ছে আমরা যারা মুন প্রোটোকলে কাজ করতেছিলাম আমাদের সবারই মিনিমাম 50,000 60,000 পয়েন্ট আছে। আই হোপ এইখান থেকে আমরা ভালো কিছু পাবো। বাইবিটা লিস্ট করতেছে, এটা হচ্ছে লেটেস্ট আপডেট। আর এই এটা ক্লেম কবে করা যাবে চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, আমি আপডেট জানাই দেবো। এবং যেটা বলতেছিলাম পারামের কথা, পারাম কিন্তু ওই বাইন্যান্স এটাও পারাম কিন্তু বাইবিটা লিস্ট করতে চাইতেছে। পারাম থেকে কিন্তু আমরা প্রফিট নিতে পারবো। তো পারামের যে লেটেস্ট আপডেট সেটা ছিল কি ওয়ালেট কানেক্ট করা, যারা করেন না করে নেবেন, যারা করে ফেলছেন তাদের কিছু করা লাগবে না। এবং এখানে বলা আছে যে 29 তারিখে টোকেনটা লিস্ট হতে দিতেছে, এবং হচ্ছে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে টু বি এলিজিবল পারাম এয়ারড্রপ ইউজার নিড মিনিমাম 17,500 পয়েন্ট। তো আমি জানি যারা অ্যাক্টিভলি আমার সাথে কাজ করছেন প্রত্যেকটা ইউজারের কিন্তু 17,000 20,000। এখানে কমেন্ট চেক করলে আমি দেখতে পারবো না কী বলা আছে, কী বলছে। এখানে যারা কাজ করতেছে সবারই কিন্তু কম বেশি পয়েন্ট কিন্তু আছে। দেখেন 18,000 20,000 40,000 35,000। তো তারা কিন্তু এলিজিবল হবে। তো অ্যাক্টিভলি কাজ করলে আপনি এলিজিবল হবেন। তো এটার লিসেনিং আপডেট তো জানাই দিলাম, ক্লেম আপডেট জানাই দিব, সেজন্য চ্যানেল অ্যাক্টিভ থাকবেন। দেখা যাক কী পরিমাণ প্রফিট আমাদেরকে দেয়। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এসএম আর্নিং সোর্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।